ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ। ও নবী, তামাম আরবের সমস্ত কাফেরদের মোকাবেলা, শত্রুদের মোকাবেলা, ইসলামের দুশমনদের মোকাবেলা, জালিমদের মোকাবেলা আমি আল্লাহ আপনার জন্য একাই যথেষ্ট। এই সমাজের সবগুলো মানুষ যদি আপনার বিপক্ষে চলে যায়, আপনার বিরুদ্ধে চলে যায়, আর আল্লাহ যদি আপনার পক্ষে থাকেন, আল্লাহর কসম আপনার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। ঠিক কিনা বলেন? আবার আল্লাহ যদি আপনার কোনো ক্ষতি করতে চান, আল্লাহ যদি আপনাকে কোনো অসুবিধার মধ্যে ফেলতে চান, পুরা সমাজের মানুষ যদি আপনার পক্ষে থাকে, তাও কোনো কাজে লাগবে নাকি? জোরে বলেন। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। গোটা দুনিয়ার সমস্ত মানুষদের মোকাবেলা আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য যথেষ্ট। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। ওয়াদা কার? আল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40টি বছর পর্যন্ত যাদের কাছে লালিত হলেন, যাদের কাছে পালিত হলেন, যাদের কাছে বড় হলেন, যারা নিজেদের জীবনের চাইতে, যারা নিজেদের কন্যা সন্তান, পুত্র সন্তান, আত্মীয় স্বজন, আপন জনের চাইতে ভালোবাসতেন বেশি, 40 বছর যখন পূর্ণ হলো, আল্লাহর পক্ষ থেকে যখন কোরআন নাজিল হলো, নবীজি যখন নবুয়ত প্রাপ্ত হলেন, নবীজি তখন তাদেরকে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। হে মক্কার বাসিন্দারা, তোমরা এই কালিমার ঘোষণা দাও, তাহলে তোমরা সফল হয়ে যাবে। সাফা পাহাড়ের উপর দাঁড়িয়ে নবীজি যখন সবাইকে আহ্বান করলেন, তখন নিজের আপন চাচা আবু লাহাব হাতের মধ্যে পাথর নিয়ে নবীজির দিকে ছুঁড়ে মারলেন। নাউজুবিল্লাহ বলেন। যেই দেহের মধ্যে মাছি বসা হারাম, ঠিক কিনা বলেন? যেই দেহটাকে আল্লাহ তাআলা সংরক্ষিত রেখেছেন, সুরক্ষিত রেখেছেন, যে মানুষটা আল্লাহর কাছে সব থেকে বেশি প্রিয়, তার গায়ের মধ্যে যদি কেউ পাথর মারে, আল্লাহ সহ্য করতে পারেন নাকি? শুধু পাথর মারেন নাই, বরং বলতেছেন, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাআতানা, আলিহাযা জামাআতানা। মুহাম্মদ, তুই ধ্বংস হয়ে যা। আরো জোরে কর নাউজুবিল্লাহ। তুই ধ্বংস হয়ে যা। আমাদেরকে এই কথা বলার জন্য বুঝি সকাল সকাল ডাকলি? এই কথা বলার জন্য বুঝি আমাদেরকে এখানে জমায়েত করলি? এ কথা বলে পাথর মারা শুরু করলো। ওই মুহূর্তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে দাঁড়িয়ে, ডানে অথবা বামে, সামনে অথবা পিছন থেকে প্রতিবাদ করার জন্য, মোকাবেলা করার জন্য আরবের বুকে একজন মানুষও ছিল না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কাফেরদের মোকাবেলায়, মুশরিকদের মোকাবেলায় আরশ আযীম থেকে বিষয়টাকে পর্যবেক্ষণ করলেন, লক্ষ্য করলেন। আল্লাহ থেমে থাকেন নাই, আর দেরি করেন না, সাথে সাথে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ বলেন।